Hi everyone, welcome to এডি টিউটোরিয়াল। আজ আমরা ক্লাস 10-এর প্রথম যে চ্যাপ্টারটি আছে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ ওয়ান ভেরিয়েবলস, এই চ্যাপ্টারটি সম্পর্কে আজ আলোচনা করব এবং কোষে দেখি 1.1-এর যে সমস্যাগুলো দেওয়া আছে সেগুলো সমাধান করব। তো তোমরা সকলে নামটা দেখেই বুঝতে পারছো যে এই চ্যাপ্টারটি আছে কিন্তু এক চল বিশিষ্ট, অর্থাৎ চল সংখ্যা থাকবে একটি। চল সংখ্যা বলতে আমরা কী বুঝি সেটা নিয়ে আজকে একটু বলে দিই। চল সংখ্যা হচ্ছে সেগুলোই যেগুলোর মান আমরা কিন্তু ফিক্সড নয়। যেমন আমরা চল সংখ্যা সাধারণত এক্স ওয়াই জেড দিয়ে আমরা ডিনোট করে থাকি এবং এগুলোর অঙ্কের ক্ষেত্রে দেখা যায় যে এক্সের মান কোনো অঙ্কের ক্ষেত্রে 5, কোনো অঙ্কের ক্ষেত্রে 10, কোনো অঙ্কের ক্ষেত্রে 0, বিভিন্নভাবে বেরোয়। সেই জন্য এগুলোকে বলা হয় চলরাশি অর্থাৎ চলমান। এবং আরেকটা হয় সেটা হচ্ছে ধ্রুবক বা কনস্ট্যান্ট। ধ্রুবক বা কনস্ট্যান্ট হচ্ছে আমার এ বি সি দিয়ে ডিনোট করা হয়। 5, 6, 7 এগুলো সব হচ্ছে আমাদের একটা কনস্ট্যান্ট মান বা ধ্রুবক সংখ্যা। তো এরপরে যে কোয়াড্রেটিক মানে হচ্ছে দ্বিঘাত, অর্থাৎ ঘাতটা আমার কত হবে 2, ঘাতটা হবে 2। যে সমস্ত সমীকরণের আমরা ঘাত 2 পাবো এবং চল সংখ্যা একটিই পাবো, হয় এক্স থাকবে কিংবা ওয়াই থাকবে কিংবা জেড থাকবে, সেগুলোকেই আমরা বলবো কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ ওয়ান ভেরিয়েবল বা এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো এই হচ্ছে সাধারণ নিয়ম। তো এই চ্যাপ্টারে খুবই সহজ আছে। এরপর আমাদের যদি সমস্যাগুলো দেখি, এখানে অনেক সমস্যা করে দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা এগুলো কিন্তু খুব সহজে করতে পারবো। এছাড়াও আমরা আজকে যেটা আলোচনা করব কোষে দেখি 1.1 পেজ নাম্বার 4, এই যে কোষে দেখি 1.1 পেজ নাম্বার 4 এই যে দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমে যেটা দেওয়া আছে যে এই যে বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা সেগুলো বুঝে লিখতে হবে। অর্থাৎ আমি দেখতে পাচ্ছি এই যে প্রথম সমীকরণটা দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2, অর্থাৎ এখানে দেখতে চল সংখ্যা একটি আছে এবং এর ঘাত হচ্ছে সর্বোচ্চ ঘাত 2, তাহলে এটা কিন্তু আমার হবে দ্বিঘাত সমীকরণ, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এটা হবে। দ্বিতীয়ত দেখতে পাচ্ছি 5x-এর পাওয়ারটা আছে অর্থাৎ ঘাতটা আছে 5, তাহলে এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ হবে না, কারণ এটা 5টা আছে, পাওয়ারটা 5 আছে, তাহলে এটা হবে না। দ্বিতীয়ত আমি যদি দেখতে পারি এটাকে আমি যদি সাজিয়ে নিই তাহলে আমি 2x স্কোয়ার প্লাস 10x প্লাস 1 পাবো, অর্থাৎ 2x স্কোয়ার মানে এক্স দিয়ে একটা আছে, চলরাশি একটি আছে এবং এর ঘাতটা 2x স্কোয়ার যেহেতু হচ্ছে এক্স স্কোয়ার মানে এর ঘাতটা 2, অর্থাৎ এই যে সমীকরণটা দেওয়া আছে সেটাও কিন্তু দ্বিঘাত সমীকরণ হবে। এবং দ্বিতীয়টা দেখতে পাচ্ছি ঘাতের এক্সের পাওয়ার কিছু নেই মানে 1, এক্সের পাওয়ার কিছু নেই মানে 1, তাহলে কিন্তু এটা আমার দ্বিঘাত সমীকরণ নয়। এরপর আমার যেগুলো দেওয়া আছে নিচের সমীকরণগুলি কোনটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল টু 0 আকারে লেখা যায়, সেটা আমাদেরকে এখানে বের করতে হবে। তো এখানে আমার যে প্রথম যে সমীকরণটা দেওয়া আছে এখানে এক্স স্কোয়ার এক্স মাইনাস 1 প্লাস 1/x ইকুয়াল টু 6, এটা যদি আমরা সমস্যা এইটাকে যদি আমরা ভেঙে নিই তাহলে আমরা কী পাবো দেখে নিই। আমার দেওয়া আছে এক্স মাইনাস 1 প্লাস 1/x ইকুয়াল টু 6, তো এটাকে আমরা যদি যোগটা করে নিই কত হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 6, 6টাকে আমি নিয়ে চলে যাবো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 6x, 6xটাকে নিয়ে চলে আসবো এদিকে আমি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6x প্লাস 1 সমানের ওইদিকে থাকলে আমরা জানি যে এটা মাইনাস হয়ে চলে আসবে এদিকে, প্লাস থাকলে মাইনাস হবে, অপোজিট হবে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 1 ইকুয়াল টু 0, অর্থাৎ আমি এখানে দেখতে পাচ্ছি তাহলে এখানে ঘাতটা আমার কত আছে, ঘাতটা আছে 2 এবং চল সংখ্যা এটা 1, তাহলে এটা আমার কিন্তু এক্স স্কোয়ার যে সমীকরণটা বলেছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0, এই যে স্ট্যান্ডার্ড ফর্মুলা, এই স্ট্যান্ডার্ড ফর্মুলাতে কিন্তু লেখা যাবে। একইভাবে যদি আমি আরেকটা দেখি 3 নম্বরে যে অঙ্কটা দেওয়া আছে, 3 নম্বরের অঙ্কটা আমরা দেখে নিচ্ছি কী বলা আছে যে এক্স স্কোয়ার মাইনাস 6 √x
প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে চল সংখ্যা একটা আছে এবং এখানে পাওয়ারটা 2 আছে, তার মানে এটা আমার কিন্তু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে লেখা যাবে। কিন্তু এর যদি রুট এক্স আছে, যদি এক্স থাকতো তাহলে কিন্তু আমার এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে লেখা যেত স্ট্যান্ডার্ড ফর্মুলায়। কিন্তু আমার এখানে আছে কত, এক্সটা আছে রুট এক্স, অর্থাৎ এক্স পাওয়ার হাফ আছে। তার মানে এটা কিন্তু আমার এখানে যে ফর্মুলায় বলেছে সেই ফর্মুলা কিন্তু লেখা যাবে না। যদি এটা আমার রুট না থাকতো, শুধু এক্স থাকতো তাহলে কিন্তু হতো। সেক্ষেত্রে এইটা কিন্তু আমার ওই যে স্ট্যান্ডার্ড ফর্মুলা বলেছে সেই স্ট্যান্ডার্ড ফর্মুলাতে আমার লেখা যাবে না। আরেকটা অঙ্ক দেওয়া আছে এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার। চারেরটা কী বলা আছে, এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। এই যে এখানে এটাকে আমি ভেঙে নিই, সূত্রে ফেলে নিই, এ মাইনাস বিতে হোল স্কোয়ারে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। তারপর আমি যদি এটাকে ভেঙে নিই, দেখতে পাচ্ছি আমি এক্স স্কোয়ার কেটে যাচ্ছে। তো এক্স স্কোয়ার যদি কেটে যায় সেক্ষেত্রে কিন্তু এক্স স্কোয়ারের কোনো টার্মই থাকছে না, তাহলে আমার করারই প্রয়োজন নেই। তাহলে আমি এটা বলে দিতে পারি যে এটা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি যে স্ট্যান্ডার্ড ফর্মুলা দিয়ে সেই স্ট্যান্ডার্ড ফর্মুলায় করা যাবে না। এরপর আমাদের 3 নম্বরে যেটা আছে, 3 নম্বরে কী বলা আছে, এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউ মাইনাস 2 ইকুয়াল টু 0। এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউ মাইনাস 2 ইকুয়াল টু 0। এই যে সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ হবে তা নির্ণয় করতে হবে। অর্থাৎ এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি দ্বিঘাত সমীকরণ নেই, এটা কী আছে, এক্স টু দি পাওয়ার 6 আছে, ঘাতটা কত আছে, ঘাতটা এখানে আমার আছে 6। তাহলে এটাকে আমার কোন ঘাতের সাপেক্ষে কোন মানের জন্য সেটা আমার হবে, সেটা আমার বের করতে হবে। তাহলে এটা আমি যদি এক্সএস কিউ তার হোল স্কোয়ার লিখি মাইনাস এক্সএস কিউ মাইনাস 2 ইকুয়াল টু 0 লিখি এবং এক্সএস কিউ ইকুয়াল টু যদি আমি এ ধরে নিই, তাহলে আমি কী পাচ্ছি, এ স্কোয়ার মাইনাস এ কিউ মাইনাস 2 ইকুয়াল টু 0। এ এক্স কিউ মানে 1 এ ধরেছি, বা আমি ওয়াই ধরতে পারি। সেক্ষেত্রে আমি কী করতে পারছি, এটা আমি দ্বিঘাত সমীকরণের যে ফর্মুলা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, সেই ফর্মুলাতে কিন্তু আমি খুব সহজেই লিখে নিতে পারবো। তার মানে কোন ঘাতের জন্য হচ্ছে, এক্সের 3। এখানে ঘাতটা কত হবে, আমার বলা আছে কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ হবে সেটা আমাকে এখানে লিখতে হবে। তো আমি এখানে দেখতে পাচ্ছি এক্সের মানটা যদি কিউ আকারে ভেঙে নিই তাহলে কিন্তু এটা আমার হবে। তার মানে আমি এখানে লিখতে পারি কি, এক্স কিউয়ের ঘাতে যদি ভেঙে নিই সেক্ষেত্রে আমার কিন্তু অঙ্কটা হয়ে যাবে দ্বিঘাত সমীকরণ। এবং ওই 4 নাম্বারগুলো, 4 নাম্বারগুলো কী বলেছে আমরা দেখে নেব। 4 নাম্বার বলা আছে একটা সমীকরণ দেওয়া আছে, এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। অর্থাৎ এটা খুবই ইজি আছে, এ মাইনাস 2 তার এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু কত আছে, 0। অর্থাৎ এ বলেছে এর কোন মানের জন্য। আচ্ছা আমি দেখতে পাচ্ছি এ সমান যদি আমি 2 বসিয়ে দিই তাহলে এ মাইনাস 2 ইকুয়াল টু কত পেয়ে যাবে, 0। এ সমান যদি 2 বসায় এ মাইনাস 2 ইকুয়াল টু 0 হবে। 0 হলে কী হবে, এক্স স্কোয়ার টার্মটা আমার কিন্তু থাকবে না। 0 এক্স স্কোয়ার মানে 0 ইন্টু এক্স স্কোয়ার ইকুয়াল টু 0 হয়ে যাবে। তাহলে এই টার্মটা আমার কিন্তু থাকছে না। সেক্ষেত্রে আমার শুধু 3x প্লাস 5 ইকুয়াল টু 0 পড়ে থাকছে। এই 3x প্লাস 5 কিন্তু কোনো দ্বিঘাত সমীকরণ নয়। তার মানে এর কোন মানের জন্য এটা হবে না, এ ইকুয়াল টু 2। তাহলে এ ইকুয়াল টু যদি 2 হয়, যদি এ ইকুয়াল টু 2 হয় তাহলে আমরা বলতে পারবো যে এই যে সমীকরণটি দেওয়া আছে সেই সমীকরণটি কিন্তু দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করা যাবে না। এরপর আমার 2 নম্বরে যেটা দেওয়া আছে যে 4-1 হলো 2-টা কি বলা আছে, এক্স বাই 4 মাইনাস এক্স ইকুয়াল টু দেওয়া আছে 1/3x, যেখানে এক্স নট ইকুয়াল টু 0, এক্স নট ইকুয়াল টু 4। মানে এক্স ইকুয়াল টু 0 হলে পুরো টার্মটা যে সমীকরণে 0 হয়ে যাচ্ছে। এক্স ইকুয়াল টু 4 হলে এই জায়গাটা আমার কী হচ্ছে, ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, কোনো আমি মান বার করতে পারবো না, কারণ এক্স বাই 0। সেক্ষেত্রে আমার এগুলো নট ইকুয়াল টু হবে বলে দিয়েছে। এটাকে বলছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করলে এক্সের সহগ কত হবে, অর্থাৎ এক্সের সহগটা কত হবে। যদি আমি কোনাকুনি গুণ করে নিই তাহলে কী হবে,
এই কোণের সঙ্গে এই কোণ 3x² হবে এবং 1-এর সঙ্গে গুণ করলে 4 - x হবে। এক্ষেত্রে 3x² + x - 4 = আমি কত পাবো 0। তার মানে আমাকে বের করতে বলেছে এক্সের সহগ, এক্সের সহগ কত পেলাম +1, এক্সের সহগ +1 পেয়ে গেলাম। ব্যাস এটা বের করতে বলেছে। তারপরে বলা আছে 3x² + 7x + 23 = দেওয়া আছে x + 4 × x + 3 + 2। একে ax² + bx + c যে স্ট্যান্ডার্ড ফর্মুলা সেই স্ট্যান্ডার্ড ফর্মুলাতে করতে হবে। তো আমি এখানে যদি গুণ করে দিই কত হবে x² + 3x + 4x মানে +7x + 4 × 3 = 12 + 2, তার মানে x² + 7x + 14। তার মানে এখান থেকে যদি এদিকে নিয়ে চলে আসে x² সবগুলোকে, তাহলে 3x² থেকে x² বাদ চলে যাবে, কত হবে 2x², 7x কেটে যাবে এবং পড়ে থাকবে কত 23 আছে এইদিকে, এদিকে কত আছে 14, এই চলে এলে কত হবে +9 = 0। অর্থাৎ এটাকে আমি যদি x² + bx + c কনভার্ট করি তাহলে কী হবে 2x² হয়ে যাবে প্লাস x² bx, b মানে 0 × x হয়ে যাবে প্লাস c মানে 9 = 0। এটা কিন্তু আমার এভাবে প্রকাশ করে। এরপর আমার আরেকটা অঙ্ক আছে 4 নাম্বারে, যেখানে বলা আছে x + 2 তার হোল কিউ = x × x² - 1। এই সমীকরণটিকে x² + bx + c = 0 যে দ্বিঘাত সমীকরণে সেই দ্বিঘাত সমীকরণে প্রকাশ করতে হবে। সেক্ষেত্রে x² x এবং x0 সহগগুলো আমাকে বের করতে হবে। এই সমীকরণ দেওয়া আছে, এখানে আমি কী করবো a + b হোল কিউর সূত্র আমরা জানি aq প্লাস, আমরা কি জানি a + b হোল কিউর সূত্র aq + 3a² b + 3ab² + bq। এই যে সূত্রটা আমরা জানি সেই সূত্রে কিন্তু আমরা এটাকে ভেঙে নেব। তাহলে aq মানে x³ প্লাস 3x² × 2 প্লাস 3x × 2 3ab² মানে হচ্ছে 4 প্লাস bq মানে 8, এটা গুণ করে দেবো x³ - x, সবগুলোকে আমি বাদ গিয়ে চলে আসবো। তাহলে x³ আমি দেখতে পাচ্ছি কেটে যাবে, 3x² থাকবে এদিকে, 3 না 3 × 2 আছে মানে 6x² হয়ে যাবে প্লাস 4 × 3 = 12x প্লাস 8, এক্সটা এদিকে চলে এলে প্লাস হবে = 0। বাকি পেয়ে যাচ্ছি 6x² প্লাস 13x প্লাস 8 = 0। আমার কী বের করতে বলেছে x², x² সহগ কত হবে, x² সহগ কত আমি দেখতে পাচ্ছি 6, x এর সহগ কত হবে 13 এবং x⁴, x⁴ সহগ কত হবে 8। কারণ শুধু 8 মানে কি, শুধু 8 মানে হচ্ছে 8 × x⁴, কারণ x⁴ সমান কত জানি আমরা 1, x⁴ সমান 1 জানি মানে 8 × 1 মানে 8 হবে। তার মানে এইভাবে কিন্তু আমরা খুব সহজে এই সমস্যাগুলো সমাধান করতে পারবো এবং বাকিগুলো আমরা পরবর্তী যে আমাদের 1.1 এর 5 থেকে যেগুলো আছে সেগুলো পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব। তো অবশ্যই তোমরা ভিডিওটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজে পাওয়ার জন্য। এবং অবশ্যই ক্লাস 10 থেকে প্রতিটা চ্যাপ্টার ধরে ধরে এগুলো আলোচনা করা হবে এবং এই সমস্যাগুলোর সমাধান করা হবে। ধন্যবাদ।